খাঁটি অন্তরে যদি তওবা করতে পারো, তওবাটা যদি তওবার মতো হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো তো মাফ করবেনই করবেন, ওই গুনার জায়গাটুকু আমার আল্লাহ নেক আমল দ্বারা পরিণত করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, অবশেষে খাঁটি তওবা করিলা, অবশেষে খাঁটি তওবা করিলা। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না, মাফ করে দাও দয়াল মাওলা রব্বানা, মাফ করে দাও দয়াল মাওলা রব্বানা। তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, অবশেষে খাঁটি তওবা করিলা, অবশেষে খাঁটি তওবা করিলা। আল্লাহ পাক বলেন, কুলিয়া ইবাদি, হে আমার আদরের বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপর জুলুম করেছো, আল্লাহর হুকুম মতো চলতে পারো নাই, রসুলের তরিকায় চলতে পারো নাই, দুনিয়ার নেশায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, মানুষের ওয়াসওয়াসায় হাজার গুনাহ করেছো। আমার আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে দূরে যেও না, দূরে যেও না, খাঁটি অন্তরে তওবা করো। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, খাঁটি অন্তরে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দিব। আল্লাহ পাক বলে, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলা হলেন চূড়ান্ত ক্ষমাশীল। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জান, ও মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও, সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন আব্বুকে আব্বু বলিয়া ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক বলেন, গোলাম, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী পুত্র আপন কেউ নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টির ভিতর সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম। দুনিয়ার জমিনে যাবার পর এই জবান দিয়া মাকে তুমি কেন মাকে মা বলিয়া ডাক দাও? মা তোমার জন্য খাবারের ব্যবস্থা করলো। এরে গোলাম, আব্বুকে আব্বু বলিয়া কেন ডাক দাও? বাবা তোর জন্য কাপড় চোপড় বসবাসের ব্যবস্থা করলো, এই জন্য আব্বুকে আব্বু বলিয়া তুমি ডাক দাও। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কি দিছি জানো? মায়ের গর্ভে আসার পর তোর মাও বড় খুশি, বাবা দাদা দাদি আপনজন সবাই বড় খুশি, কিন্তু কেউ চিন্তা করে নাই মায়ের গর্ভে তুমি কি খাবা, কিভাবে তুমি বড় হইবা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ
মায়ের নাভির সাথে তোর নাভির একটা সংযোগ লাগায়া দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 9 থেকে 10 মাস 10 দিন লাগাইয়া মায়ের গর্ভে আমি আল্লাহ তোকে বড় বানাইলাম। এরপরে আমি আল্লাহ মায়ের গর্ভ থেকে তোকে টেনে টেনে দুনিয়ার জমিনে বের করে নিয়ে আসলাম। দুনিয়ার জমিনে আসার পর আমি আল্লাহ ভালো করিয়ে জানি জমিনের চাউলের ভাত তুমি খেতে পারবা না, আপেল কমলা খেতে পারবা না। অতএব আমি আল্লাহ মায়ের বুকের ভিতরে তোর জন্য কুদরতি খাবারের ব্যবস্থা করলাম। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার সব বৈজ্ঞানিক দার্শনিকরা একমত, মায়ের বিকল্প দুধের খাবার আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ভেজাল মুক্ত একটা খাবার তোমার জন্য ব্যবস্থা করলো। একেবারে ঠান্ডাও না, আবার গরমও না, বেশি মিষ্টিও না, আবার একেবারে পানসাও না, একেবারে ঘন না, আবার একেবারে পাতলাও না। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, ওই ফ্লাক্সের ভিতর গরম পানি রাখা হয়, 24 ঘন্টার বেশি পানি গরম থাকে না। দুনিয়ার মানুষের তৈরি ফ্লাক্সের ভিতর গরম চা রাখা হয়, 24 ঘন্টার বেশি গরম থাকে না। দুনিয়ার মানুষের তৈরি ফ্লাক্সের ভিতর গরম দুধ রাখা হয়, 24 ঘন্টার বেশি গরম থাকে না। আল্লাহ পাক বলেন, গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের কুদরতি ফ্লাক্সের ভিতর দুধটাকে যে গরম করে জমা করে রাখলাম, দুনিয়ার জমিনে আসার পর 1 দিন 2 দিন না, 1 সপ্তাহ 2 সপ্তাহ না, 1 মাস 2 মাস না, লাগাতার 2 বছর পর্যন্ত তুই দুধ পান কর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের কুদরতি ফ্লাক্সের ভিতর তোর জন্য দে দুধ যে গরম করে জমা করে রাখলাম, এই 2 বছরের ভিতর 1 মুহূর্তের জন্য ঠান্ডা হবে না। কদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, হর হালে তুহি মেরা নেগাদার। আই বেরাদার দূরি বাস জিয়ার বদ, হারে বদ বদ তরবুয়াজ মারে বদ। এরে আল্লাহর বান্দা, ও পর্দার অন্তরালের আম্মা জান, ও যুবক, ও মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও। বর্তমানে যেই মাস চলতেছে শাবান মাস, এরে আল্লাহর বান্দা, এই শাবান মাসটা একটা দামি একটা মাস। আল্লাহর নবী এই শাবান নয়, রজব মাস থেকে দোয়া করতে শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব মাস শাবান মাস এই 2 মাসে বারাকাত বাড়ায় দেন, আমাদের হায়াতকে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। আল্লাহর নবী রমজান পর্যন্ত হায়াতকে লম্বা করার দোয়া করতেন, কারণ রমজান এমন একটা মাস যেই মাসের সাথে অন্য কোনো মাসের তুলনা হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, শাবান শাহরি রমাদান শাহরুল্লাহ, শাবান মাস আমার মাস, রমজান মাস আল্লাহ তাআলার মাস। এর ব্যাখ্যা কি রে মুমিন? রহমাতুল লিল আলামিন তো বললেন শাবান মাস আমার মাস। আল্লাহর নবী বুঝাইতে চাইলেন, নবীর সাথে যেমন কোনো নবী কোনো বান্দার তুলনা হতে পারে না, আল্লাহর নবীর কাছে এই রমজান ব্যতীত
শাবান মাসের সাথে অন্য কোনো মাসেরও তুলনা হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রমজান ব্যতীত 11 মাসের ভিতর সবচেয়ে বেশি ইবাদত করতেন শাবান মাসে, সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর রমজানের পরে শাবান মাসে যেই পরিমাণে আপনি রোজা রাখেন আর কোনো মাসে এই পরিমাণ রোজা রাখেন না, কারণ কি জানতে চায়? আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, সারা বছরের ইবাদত আল্লাহ তাআলার কাছে শাবান মাসে পৌঁছে যায়। আমার ইবাদতটা যেন আল্লাহর আদালতে রোজার হালাতে পৌঁছে, এই জন্য আমি পয়গম্বর এই শাবান মাসে বেশি পরিমাণে রোজা রাখি। জোরে কোন সুবহানাল্লাহ। আমল से बनती है ये जन्नत भी जहन्नम, अमल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी, इखलास की आमाल ये जन्नत की हमरा, परहेज की मकासद है जो तक़वा से हसलमान, परहेज की मकासद है जो तक़वा से हसलमान, बिगैर जो अमाल हो इखलास व तक़वा, बिगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी ऐ होश नजरमान, बर्बाद तेरे जिंदगी ऐ होश नजरमान। আল্লাহর নবী বলেন, ও রমাদান শাহরুল্লাহ, রমজান মাস আমি আল্লাহ তাআলার মাস। এর গোলাম প্রশ্ন হয়, রমজান মাস যদি আল্লাহ তাআলার মাস হয়ে থাকে, 11 মাস কি আল্লাহর না? আল্লাহর। কেন এই রমজান মাসকে আল্লাহর মাস বলিয়া খ্যাত করলেন? মুসলমান ভালো করে বুঝে নাও। আল্লাহ পাক বুঝাইতে চান, আল্লাহর সঙ্গে যেমন কোনো মাখলুকের তুলনা হতে পারে না, রমজান মাসের সাথে অন্য কোনো মাসেরও তুলনা হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন দামি একটা মাস রমজান মাস! কোন আল্লাহর বান্দা যদি রমজান মাস পেয়ে একটা নফল ইবাদত করে, হে মুমিন, অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব আল্লাহ পাক বান্দার আমল নামায় জমা করে দিবেন। কোন আল্লাহর বান্দা যদি রমজান মাস পেয়ে একটা ফরজ ইবাদত করে, অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ পাক বান্দার আমল নামায় জমা করে দিবেন। এরে আল্লাহর বান্দা, এই রমজান তো আমাদের নিকটবর্তী। রমজান মাস মাগফিরাতের মাস, নাজাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। এরে আল্লাহর বান্দা, এই মাসে শুধু ইবাদত করো, আল্লাহ তাআলার কাছে নেকি তুমি লুটিয়ে নাও। কারণ কি রে মুসলমান, মানুষের সবচেয়ে বড় দুশ্মন শয়তান, মানুষের সবচেয়ে বড় শত্রুর নাম শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। এরে আল্লাহর বান্দা, সবচেয়ে বড় দুশ্মন শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে আবদ্ধ করে রাখবেন 1 মাস। এরে আল্লাহর বান্দা, শয়তান আর মুমিনকে ধোঁকা দিতে পারবে না। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিবেন। এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের যত দরওয়াজা আছে সব দরওয়াজা বান্দার জন্য খুলে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের দরওয়াজা খোলা, জাহান্নামের দরওয়াজা বন্ধ।
শয়তানের গলায় লানতের জিঞ্জির ওকে আটকানো হয়ে গেছে। হেরে আল্লাহর বান্দা, আসমানের যত রহমতের দরওয়াজা আছে খুলে দেওয়া হয়, বান্দার ইবাদতের সুযোগ করে দেওয়া হয়। 24 ঘন্টা তুমি রমজান মাসে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ইবাদত করো, এমন সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিতেছেন। অতএব মুমিন, রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? জোরে আছে না নাই? এই রমজান মাসের ভিতরে আমি যে পবিত্র কালাম থেকে তেলাওয়াত করলাম, আল্লাহ পাক এই কালামটা রমজান মাসে নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রমজানের মর্যাদা আরো বেড়ে গেল। এই মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন রাতের আধারে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় কদরের রাত্রিতে আমার এই কালাম আমি আল্লাহ পাক নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবী, আপনি জানেন কদরের রাত কেমন একটা দামি রাত? আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের চাইতে দামি একটা রাত। ওই রাতের নাম হলো কদরের রাত। কোন আল্লাহর বান্দা যদি কদরে রাত পেয়ে, কোন আল্লাহর বান্দি যদি কদরে রাত পেয়ে রাতের আধারে ইবাদত করে, হে গোলাম, এক রাত্র যদি ইবাদত করে কমসে কম 83 বছর 4 মাসের নেকি আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমল নামায় জমা করে দিবে। বেহেস আজা কে আজারে নবাসর কাছে রাবা কাছে কারে নাবাসর। এরে আল্লাহর বান্দা, এই দামি কিতাবটা আল্লাহ পাক এই রমজান মাসে, এর মুমিন, কদরের রাত্রিতে আল্লাহ পাক নাজিল করেছেন। যেই কিতাবের ভিতরে কোনো ভেজাল নাই। আছে কোনো ভেজাল? জোরে বলেন, আছে কোনো ভেজাল? ভেজাল মুক্ত একটি কিতাব, যার নাম কোরআন। আল্লাহ তাআলা আসমান থেকে 104 খানা কিতাব নাজিল করেছেন। 100 সহিফা, 4টা বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ। কোন আল্লাহর বান্দা যদি এই কোরআনটাকে খতম দেয়, কোরআনটাকে তেলাওয়াত করে, আসমানি যত কিতাব আছে সব কিতাব তেলাওয়াতের সমান সওয়াব আল্লাহ পাক বান্দার আমল নামায় জমা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যেই কিতাবের ভিতরে কোনো ভেজাল নাই, আল্লাহ তাআলা কালামের শুরুতেই বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাব, ওই কিতাব, ওই কিতাব যেটা লাউহে মাহফুজের ভিতরে লেখা আছে। ওই কিতাবের ভিতরে কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। কেন আমার আল্লাহ এই ভেজাল মুক্ত কিতাবটা নাজিল করলেন? আল্লাহ পাক বলেন, হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য হেদায়েত, মুত্তাকিনদের জন্যই তো হেদায়েতের পথে এই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাস্তা দেখানোর জন্য পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভেজাল মুক্ত কিতাবটা নাজিল করেছেন। এরে গোলাম, আমি ওই দিকে যাব না। এই কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি
সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। এরে আল্লাহর বান্দা, এই কোরআনটা 30 পারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মান, কত মর্যাদা কোরআনওয়ালাদেরকে দান করেছেন। আমি ওই দিকে যাব না, আমি যেই দিকে বোঝানোর উদ্দেশ্য রে মুমিন, রমজান নিকটবর্তী চলে আসতেছে। আমরা এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? এজন্য আছে না নাই? যুবক, তুমি না রিক্সা চালাও, ওই তোর অটো, বলে হুজুর দোয়া করবেন, অটো বিক্রি করে দিয়েছি। বলে কেন দোয়া করবেন হুজুর? আমার সৌদি আরবে ভিসা চলে আসছে। কবে যাইবা? বলে 1 থেকে 1.5 মাস লাগবে। তুমি সৌদি আরবে যাইবা 1 থেকে 1.5 মাস আগে তুমি তোমার অটো বিক্রি করে প্রস্তুতি গ্রহণ করতেছ। ও কৃষক ভাই, তুমি না কৃষি কাজ করো, তুমি না জমি চাষ করো, এখন তুমি অবসর ঘুরতেছ। হুজুর দোয়া করবেন, আমার যত জমি আছে সব জমি আমি উসুলি দিয়ে ফেলছি। কেন? দোয়া করবেন। মালয়েশিয়াতে যাব, আমার বাতিজা ভিসা পাঠাইছে, কখন যাবেন? বাতিজা বলছে 1 থেকে 2 মাস সময় লাগবে। এরে গোলাম, 1 থেকে 2 মাস সময় এখনো বাকি আছে, আপনি বিদেশের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন, আছে না নাই? আছে না নাই? এরে আল্লাহর বান্দা, ও মুরব্বি, আপনি না গাবি পালেন, দুধ দহন করেন, কই আপনার গাবি, কই আপনার গরু? বলে হুজুর দোয়া করবেন, আমি প্রবাসে যাব নিয়ত করেছি, যাইতে চাই নাই। আমার বিবি বলতেছে যাওয়ার জন্য, শ্বশুর বাড়ি থেকে ভিসা দিয়েছে, এই জন্য গাবি আর গরু বিক্রি করে দিয়েছি। দোয়া করবেন আল্লাহ যেন নিরাপদে প্রবাসে পৌঁছায়, আছে না নাই? আছে না নাই? রিক্সাওয়ালা রিক্সা বিক্রি করে, ওই প্রবাসী যাবে, টাকা ইনকাম করে প্রস্তুতি গ্রহণ করতেছে। কৃষকওয়ালা কৃষিকাজ ছাড়িয়া প্রবাসে যাবে 2 মাস আগ থেকে সব জমি উসুলি দিয়া প্রস্তুতি গ্রহণ করতেছে। এগুলা গাবিওয়ালা গাবি বিক্রি করিয়া, গরুওয়ালা গরু বিক্রি করিয়া 2 মাস আগ থেকে ওই প্রবাসে যাবে, টাকা ইনকাম করবে, প্রস্তুতি গ্রহণ করতেছে। গোলাম, দুনিয়া সাজানোর জন্য প্রস্তুতি গ্রহণ করো 1-2 মাস আগ থেকে। আল্লাহ পাক রমজান আমাদের জন্য দিয়েছেন গুনাহ মাফ করার জন্য। আল্লাহ পাক রমজান দিতেছেন জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়ার জন্য। এরে আল্লাহর বান্দা, ওই মুক্তির মাস চলে আসতেছে, আমরা কেন রমজান আসার আগে আগে প্রস্তুতি গ্রহণ করব না? অবশ্যই করব। তাবিনগণ 6 মাস আগ থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। সাহাবায়ে কেরাম 2 মাস আগ থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। যখন পশ্চিম আকাশে চাঁদ দেখা যাইত, সাহাবায়ে কেরাম এবার সব প্রস্তুতি গ্রহণ করিয়া মসজিদে ঢুকতেন। পুরা রমজান 1 মাস মসজিদে কাটাইতেন, থাকতেন, খাইতেন, ঘুমাইতেন, ইবাদত করতেন। আবার যখন ঈদের চাঁদ দেখা যাইতো, চাঁদটা দেখা ঈদের নামাজ পড়িয়া এরপরে ভাষায় ফিরত। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম প্রস্তুতি দরকার আছে না নাই? আমরা তো প্রস্তুতি করি, এটাই সত্য। বলে কি প্রস্তুতি গ্রহণ করি? তাকাইয়া দেখো, যারা দোকানওয়ালা, যারা মুদির দোকান, ওরা এখন থেকে সুলাবুট চিনি এবার বিভিন্ন যা রমজান মাসে বিক্রি হবে সবগুলা গোডাউনে জমা করে রাখছে, আছে না নাই? এই জন্য আছে না নাই? যারা পোশাক বিক্রি করে মার্কেটের ভিতর, এরা এই 2-3 মাস আগ থেকে রমজানের যত সামান আছে, পোশাক আছে, জমা করে রাখছে। জোরে কোন ঠিক কিনা? এখনো দেখবেন অনেক মহিলারা আছে, রমজান চলে আসতেছে, 10 কেজি ছোলা, 10 কেজি তৈল, 10 কেজি চিনি, এরকম ভাবে রমজানে যা যা লাগে এখন থেকে ক্রয় করে ঘরের ভিতরে জমা করতেছে। না বাবা না, ও আম্মা জান না, রমজান তো খাবার জন্য আসে নাই, রমজান তো বিলাসিতার জন্য আসে নাই। রমজান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন গুনাহ মাফ করার জন্য। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? অতএব রমজানের অনেক প্রস্তুতি আছে, এর ভিতরে একটা প্রস্তুতির নাম হলো তওবা করা। জোরে বলেন কি করা?
আর জোরে বলেন কি করা? তওবা করতে রাজি আছেননি ইনশাআল্লাহ? রাজি আছেননি? রহমাতুল লিল আলামিন দৈনন্দিন 70 থেকে 100 বার তওবা করতেন। যেই নবীর কোনো গুনাহ নাই, এই নবী দৈনন্দিন তওবা সারে নাই। আমার আপনার গুনার অভাব নাই, তওবা করার খবর নাই। এরে আল্লাহর বান্দা, তওবা করলে কি লাভ? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, আত্তাইবুনা কামান লা যামবা লাহু। তওবাকারীর তওবা যদি আল্লাহ কবুল করে নেয়, এরকম ভাবে আল্লাহ গুনাহগুলা মাফ করে দিবেন যেমন এই ব্যক্তির কোনো গুনাহই হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, সবাই গুনাহগার, এই গুনাহ থেকে কেউ মুক্ত না। আল্লাহর নবী বলেন, ও খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, ওই গুনাহগারদের ভিতর আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি আল্লাহ মহব্বত করে যারা খাঁটি অন্তরে আল্লাহর কাছে তওবা করে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তওবাকারীকে আমার আল্লাহ কেমন মহব্বত করেন হে গোলাম। হাদিসের একটা মাফহুম বুঝাবার জন্য বলি। এক আল্লাহর বান্দা সফর করতেছে, একটা উট আর কিছু আসবাব, তার ভিতরে কিছু পোশাক, কিছু খাবার, কিছু পানি, এই নিয়ে উঠে রওনা হয়ে গেল মরুভূমি। মরুভূমির মাঝামাঝি যাওয়ার পর ক্লান্তি চলে আসলো। এবার উট থেকে নাইমা আল্লাহর বান্দা বিশ্রাম নিল। উটের উপরে সব সরু সামানা রাইখা, পোশাক উটের উপর, এবার পানি খাবার সব উটের উপরে রাইখা আল্লাহর বান্দা ঘুমায়া যায়। ঘুম থেকে জাগ্রত হইয়া তাকায়া দেখে এবার উট কোথায় যেন পালায়া গেছে। এবার ওই আল্লাহর বান্দার ভিতরে একটা ভয় ঢুকে গেল। মরুভূমি এলাকা, পিছন দিক দিয়েও বাড়িঘর দেখা যায় না, ডানে বামে সামনে কোনো বাড়িঘর নাই, এমন জায়গায় বাহন হারিয়ে গেছে। কারণ খাবারের সুযোগ নাই, খাবার বাহনের ওপর, পানি পান করতেও পারবে না, পানিটাও বাহনের ওপর, চলতে ফিরতে পারবে না, বাহন নাই, উট নাই। কেমন মুসিবতে আল্লাহর বান্দা পড়ে গেছে। সিদ্ধান্ত নিল, আমার বাঁচার আর কোনো উপায় নাই, আমি না খাইয়া এখানে মরতে হবে, যেতে পারবো না, খাইতে পারবো না, পান করতে পারবো না। এবার আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিল, হাঁটতে হাঁটতে কোথায় যাব, এখানে তো যাওয়ার কোনো জায়গা নাই। নিরুপায় হইয়া আল্লাহর বান্দা মরণের মুনাকাবা করিয়া এবার বালুর ভিতরে শুয়ে পড়ল, ঘুমায়া গেল। ঘুম থেকে জায়গা আল্লাহর বান্দা তাকাইয়া দেখে ওই হারানো উটটা একেবারে সরু সামানা আসবাব নিয়া ওই আল্লাহর বান্দার কাছে হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই বান্দা তো মরণটা একেবারে মুখের কিনারায় নিয়ে আসছে, আমার মরণ হয়ে যাবে, বাঁচতে পারবো না। ওই বান্দা বাহনটা পেয়ে, পানি আর খাবার পোশাক পেয়ে যেই পরিমাণ খুশি হয়েছে। আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করিয়া ফিরে আসে, ওই বান্দা বাহন পেয়ে যেই পরিমাণ খুশি হয়, আমার আল্লাহ ওই আল্লাহ ভুলা বান্দাটা আল্লাহ পেয়ে আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা বাহন পেয়ে বলে ফেলছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার গোলাম। বুঝেন নাই? এটা বলে সে হলো আল্লাহ আর আল্লাহ হলো ওনার কি গোলাম। আনন্দে, বেশি আনন্দে, কারণ উনি তো মরণটা নিয়ে নিছে, বাঁচতে পারবো না। এই হালাতে বাহনটা পেয়ে যেই পরিমাণ খুশি হয়েছে, কোন আল্লাহ ভুলা বান্দা যদি খাঁটি অন্তরে তওবা করে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ ওই বান্দার চেয়ে আরো বেশি খুশি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আই বেরাদার দূরি বাসা জিয়ারে বদ यारे bod bod tor buaz az mare bod ton hatura bor jazanas यारे bod bor jane imanat jana। আল্লাহ পাক বলেন কুলিয়া ইবাদি, হে আমার আদরের বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপর জুলুম করেছো, আল্লাহর হুকুম মতো চলতে পারো নাই, রসুলের তরিকায় চলতে পারো নাই, দুনিয়ার নেশায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, মানুষের ওয়াসওয়াসায় হাজার গুনাহ করেছো। আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে দূরে যেও না, দূরে যেও না, খাঁটি অন্তরে তওবা করো। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, খাঁটি অন্তরে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দিব। আল্লাহ পাক বলে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলা হলেন চূড়ান্ত ক্ষমাশীল। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, খাঁটি অন্তরে যদি তওবা করতে পারো, তওবাটা যদি তওবার মতো হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো তো মাফ করবেনই করবেন, ওই গুনার জায়গাটুকু আমার আল্লাহ নেক আমল দ্বারা পরিণত করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি খাঁটি অন্তরে তওবা করো হে মুমিন, আমার আল্লাহ গুনাহগুলা মাফ করিয়া ওই গুনার জায়গাটুকু নেক আমল দ্বারা পরিণত করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হর গরিনে দেন তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है, तौबा करे आबार तौबा भांगिला, तौबा करे आबार तौबा ভাঙ্গিলা, অবশেষে খাঁটি তওবা করিলা, অবশেষে খাঁটি তওবা করিলা। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না, মাফ করে দাও দয়াল মাওলা রব্বানা, মাফ করে দাও দয়াল মাওলা রব্বানা। তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, অবশেষে খাঁটি তওবা করিলা, অবশেষে খাঁটি তওবা করিলা। এরে আল্লাহর বান্দা, ও যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জান, খাঁটি অন্তরে তওবা করেন,
তওবার মতো যদি তওবা করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহগুলা মাফ করে দিবেন। বনি ইসরাইলের ঘটনা, কিফিল নামে এক আল্লাহর বান্দা বড় জালেম ছিল। এমন কোনো গুনাহ নাই কিফিল করে নাই, যত গুনাহ আছে কিফিল করেছেন। এরে আল্লাহর বান্দা, নেশার ভিতরে 1 নাম্বার, দুর্নীতির ভিতরে 1 নাম্বার, মহিলাদের ইজ্জত নষ্ট করার জন্য 1 নাম্বার ছিল কিফিল। ওই কিফিল যেখানে পায় সেখানেই অপকর্ম করে বেড়ায়। এরে আল্লাহর বান্দা, ওই কিফিলের যন্ত্রণা থেকে কোনো এলাকার মানুষ রেহাই পায় না, এমনকি নারীরা পর্যন্ত ওর হাত থেকে রক্ষা পায় না। ওর চাচাতো বোন একটা বড় রূপসী সুন্দরী ছিল, কিন্তু ওই মেয়েটার সাথে অপকর্ম করার জন্য বহুবার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবে সুযোগ পায় না। হঠাৎ করিয়া ওর চাচাতো বোন একদিন কিফিলের কিনারায় হাজির হয়ে যায়, ডাক দেয়া বলে, ভাই আমার কিছু টাকার প্রয়োজন, আমি বড় অসহায়, আমার ঘরের ভিতরে খাবার দাবারের ব্যবস্থা নাই। কিফিল বলে, আমি দিব, তবে একটা শর্তের সাথে দিব। এবার বোন ডাক দিয়া বলতেছে, ও ভাই কি সেই তোমার শর্ত? এবার কিফিল তার অন্তরে যে খায়াসাত আছে বলছে, তোমার দেহটা আমি ভোগ করব, যদি তুমি সম্মতি হও তাহলে তোমাকে আমি টাকা পয়সা ধার দিতে রাজি আছি। এবার ওই চাচাতো বোন নিরুপায় হইয়া, সংসারে খাবার ধাবার নাই, নিরুপায় হইয়া ওয়াদাবদ্ধ হইয়া তার থেকে টাকা ধার নিল। এরে আল্লাহর বান্দা, ওই ওয়াদা পূরণ করার জন্য এবার কিফিল নির্জন এলাকায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর এবার কিফিল ওর বোন, চাচাতো বোনের শরীরের ভিতরে যত পোশাক আছে পোশাকটা খুলে ফেললো। কিফিল তাকাইয়া দেখে ওর বোন চোখের পানি সারিয়া ফুফায়া ফুফায়া কান্না করতেছে। কিফিল ডাক দেয়া বলতেছে, বোন তুমি কেন কাঁদো? এখানে তো দুনিয়ার কেউ দেখবে না। এবার বোন ডাক দেয়া বলে, ইয়া আখি ইত্তাকিল্লাহ, ও ভাই তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যদিও দুনিয়ার কেউ দেখে না কিন্তু আমার মালিক তো দেখতেছে, আমার মালিক তো তাকায় আছে, আমার মালিক চতুর্দিকে সমানভাবে দেখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, हर रंग में तू, हर भू में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर भू में तू, हर जा में तू, हर दम, देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करो, देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करो। এরে আল্লাহর বান্দা, যদিও দুনিয়ার কেউ দেখে না কিন্তু আমার আল্লাহ তো তাকাইয়া আছেন। বুঝাবার জন্য বলি, যুবক ভালো করে শুনে নাও, ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখা অপকর্ম করবে, নির্জন ঘরের ভিতরে ঢুকাইলো। পয়গম্বর ইউসুফ নবী তাকাইয়া দেখে ওর আলমারির উপর একটা মূর্তি দেখা যায়। এবার জুলাইখা ওর গায়ের ওড়নাটা দিয়া মূর্তিটাকে ঢেকে দিলেন। ইউসুফ নবী ডাক দেয়া বলে, জুলাইখা তুমি কি ঢাকছো? বলে, আমরা যেই খোদার ইবাদত করি ওই খোদাটাকে ঢাইকা ফেলছি, খোদার সামনে আমি অপকর্ম করতে পারবো না, এই জন্য এবার আমার ওড়নাটা দিয়া ঢেকে ফেললাম, সে আর দেখবে না। পয়গম্বর ইউসুফ নবী ডাক দিয়ে বলতেছে, ও জুলাইখা শুনে নাও, তোমার খোদা ওড়না দিয়া ডাইকা ফেললে দেখে না আমি ইউসুফ এমন আল্লাহর গোলাম, এমন আল্লাহর গোলাম,
একেবারে সাতমুখ জমিনের নিচে গর্তের ভিতরে একটা পিপিলিকা হাঁটে, ওই পিপিলিকার আওয়াজটাও শুনতে পায় এবং দেখতে পায়। আমার আল্লাহ চতুর্দিকে সমানভাবে তাকাইয়া আছে, আমি পারবো না, পারবো না, পারবো না, আমার ইজ্জত নষ্ট করতে দিব না। পয়গম্বর ইউসুফ আল্লাহকে হাজির নাজির জানিয়া আল্লাহকে খুশি করার জন্য দৌড় দিলেন। আল্লাহর কুদরতে কারিশমা, এক দৌড়ে একটা দরজা না, 7টা দরজা ঠাস ঠাস করিয়া আমার আল্লাহ খুলে দিলেন, বের হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। রে আল্লাহর বান্দা, কিফিল যখন ডাক দিয়া বলতেছো, বোন তোমার চোখের কান্না দেইখা আমারও চোখের পানি বের হয়ে গেল। আমি বোন খাঁটি অন্তরে তওবা করলাম, আমি আর তোমার ইজ্জতের উপর হামলা করব না। এবার কিফিল ডাক দেয়া বলতেছে, বোন আর কান্না করিও না, আমি আর তোমার উপর জুলুম করব না, আমি আর তোমার ইজ্জত নষ্ট করব না। এবার কিফিল খাঁটি অন্তরে তওবা করলেন, আল্লাহ জাহান্নামের আগুনের ভয়ে আমি আমার বোনের ইজ্জত নষ্ট করা বন্ধ করে দিলাম। আয় আল্লাহ, তুমি আমার তওবাটাকে কবুল করে নাও। কিফিল যখন আল্লাহর কাছে দোয়া করলেন, তওবা করলেন, আমার আল্লাহ কিফিলের দোয়াকে কবুল করলেন, তওবাটাকেও কবুল করে ফেললেন। কিফিলের যত গুনাহ আছে আমার আল্লাহ সব গুনাহগুলা মাফ করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিফিল আবার পাপ মুক্ত হয়ে গেল, স্বচ্ছ হয়ে গেল। আল্লাহর কুদরতের কারিশমা, রাতের আধারে ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় কিফিলের মরণ হয়ে গেল। এই মরণের সংবাদটা পুরা এলাকার ভিতরে প্রচার প্রসার হয়ে গেল। পুরা এলাকার মানুষ সব জড়ো হচ্ছে আনন্দের সাথে। কিফিল মারা গেছে, বাটপাড্ডা মরে গেছে, জিনাখুরডা মরে গেছে, মদখুর মরে গেছে, হারামখোর মরে গেছে, সুদখোর মরে গেছে। এরকম ভাবে এক এক লোক এক এক জায়গা থেকে কিফিলের বাড়ির সামনে হাজির হচ্ছে। গভীর নজর করে তাকায় দেখে কিফিলের বাড়ির দরওয়াজায় গেইটের সামনে ওই আপনার চৌকটের ভিতরে লেখা আছে, গফারাল্লাহু কিফিল, আল্লাহ তাআলা কিফিলের যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আল্লাহর বান্দা, খাঁটি অন্তরে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দিবেন। অতএব রমজান নিকটবর্তী, এখন থেকে খাঁটি অন্তরে তওবা করেন। আয় আল্লাহ, গত রমজানের পর থেকে এই পর্যন্ত আপনার কথা মতো চলতে পারি নাই, রসুলের তরিকায় চলতে পারি নাই। আয় আল্লাহ, গুনাহ করে ফেলেছি, আপনি মাফ করে দেন। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করেন, আল্লাহ পাক জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দিবেন। জোরে কন্যা আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তওবার দ্বারা আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। তওবার দ্বারা আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ দোয়া করলেই কবুল করে নিবে, এরকম উঁচু মাকাম পর্যন্ত আমার আল্লাহ পৌঁছে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ।